पैसा दिए पैसा है ना तो रुपये कहाँ रखे एक तो সকালে সব কাজবাজ সারা হয়ে গেছে। এখন বাজে বেলা 10টা। তো 10টার সময় চলে আসলাম। আজকে আমি বেসনের বড়া বানিয়ে বেসনের ডাল বানাবো। তার জন্য আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে নিয়েছি। আর কিছুটা বেসন মেখে রেখেছি বড়া বানাবো বলে, কিছুটা বেসন আমি জলে গুলে নিয়েছি ডাল বানাবো বলে। তা আজকের ভিডিওটা কিন্তু আমি 10টার থেকে স্টার্ট করলাম আমার ব্লগটা। আর তোমরা কেমন আছো আমাকে জানিও। আর আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম সকালবেলা, তার জন্য সকালের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ঘরে একটু জিনিসপত্র কম ছিল, তাই আমার বরমশাই বলল তাহলে একটা কাজ করো, বাজারে যেতে হবে যেহেতু, তাড়াতাড়ি করে তুমি বেসনের শর্টকাটে বেসনের ডাল বানিয়ে দাও। তা আমিও এখানে চলে আসলাম রান্না করতে, বেসনের ডাল বানাতে। আর প্রথমে যে চামচটা দিয়ে বেসনটা দিয়েছিলাম ওই পকোড়িটা একটু বড় হয়ে গেছে, তার জন্য আবার ছোট ছোট করে হাত দিয়ে দিতে চালু করে দিলাম। তা দেখো আমি বেসনের তরকারিটা কী করে রান্না করি। রান্না একটু বেলাও হয়ে যাবে, আরও কিছু কাজ আছে। সব কাজ তো আর সবসময় আমি অন ক্যামেরায় করতে পারি না, কিছু কিছু কাজ থাকে যে অফ ক্যামেরা আমাকে করতে হয়। কেননা ঘরে তো সবসময় কেউ থাকে না, আমি একাই থাকি, আর দৌড়ে দৌড়ে কাজ করা যায় না। আর এই দেখো বেসনের ডালটা আমি কি করে জলের মধ্যে গুলে নিয়েছি। যত পাতলা হবে তত কিন্তু ভালো হবে, তাই আমি একটু পাতলা করে নিয়েছি। আর বড়াগুলো ভেজে নিয়েছি সব কটাই। তো এখন রান্না করে আগে খেতে দিয়ে নেব, খেতে দিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে নেব, করে আর রেডি হয়ে যাব। একটু বাজারে যাব একটু কিছু কেনার জন্য, কেননা আমার একটা জুতো কেনার খুবই দরকার। কেননা আমি একটু এদিক ওদিক ঘুরতে যদি যেতে চাই, আর পুজো আসছে, বাড়িতে যাব, কলকাতা যেতে হবে, তার জন্য একটা জুতো না হলে হবে। তাই বরমশাই বললো ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি কিন্তু রান্নাটা বসিয়ে ঝট করে স্নান করে চলে এসেছি। তা বরমশাইকে খেতে দিয়েছি। আমার বরমশাইয়ের কাণ্ডটা দেখো, সব সময় এনি টাইম আমার বরমশাইয়ের কানে একটা ফোন থাকে। সে ঘুরতে যাক, স্নানে যাক, যেখানেই যাক না কেন, খেতে বসুক, সবসময় কিন্তু একটা ফোনে ব্যস্তই থাকে উনি। তাই তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম, আমিও নিয়ে বসে পড়লাম এখানে। আমার ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি। তা আমরা এখন একটু রেডি হয়ে নিই, তাড়াতাড়ি করে, খিদেও পেয়ে গেছে। তা আবার যেতেও হবে, তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি তো আসতে হবে, বিকেলের সারা কাজ বাকি আছে। ऊपर उसी में तो है। दे दीजिए तो दावत में कहीं हलवा लक्कड़ दे दीजिए तो हलवा लगा दीजिए, बढ़िया ले आए। हाँ साड़ियाँ ऊपर रखे, टंगे फाल दिया दे दीजिए निकलता है। ताला मार के बना वो चाबी। কর্তাগিন্নি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর এখন যাব সোজা দোকানে জুতো কিনতে। তা আরও কিছু কেনার বাকি আছে। আর যেতে যেতে না অনেকের সাথে দেখা হয়ে গেল। আমার বরমশাই বলল যে দেখো সবাই বসে আছে। তা একটা দিদার সাথে দেখা হয়ে গেল, দিদাটা আমাকে ইশারা জিজ্ঞাসা করলো কেমন আছি। আরেকজন বললো ওই দেখো বিজুকে মাম্মি যাচ্ছে। তা আমি আবার মাথা নাড়িয়ে দিয়ে বললাম খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? দিদাটা বললো হ্যাঁ ভালো আছি। তা দেখো দেখতে দেখতে কিন্তু জুতোর দোকানে চলে আসলাম। আর আমার কিন্তু এসে একটা কালো জুতো পছন্দ হয়েছে। আর যে জুতোগুলো আছে লাল, নীল, সবুজ, ওগুলো আমার পছন্দ হয়নি। তা এটা 450 টাকা দাম বললো দাদাটা। তা আমার বর্মশাই বললো ঠিক আছে নিয়ে নাও, কিছু কম করবে। তা কিছু কম করে জুতোটা নিয়ে নিলাম। এবার যাব পাড়ের দোকানে। আমার একটু এই শাড়িটার জন্যে এটাকে কি বলে, পাড়ের জড়ি বলে, জড়িটা আমার পছন্দ হয়েছে এই শাড়িটা লাগাবো বলে। জড়িটা কিন্তু স্টিল কালার শাড়ির ম্যাচিংয়ে। তা আমি ভাবলাম যে এটাও নিয়ে নিই। কিন্তু উনি অনেক দাম বলছে, কিন্তু উনি বলছে 45 টাকা করে মিটার, 25 টাকা করে মিটার। তা আমি আবার এদিক ওদিক ঘুরে দেখছিলাম, অনেক কিছুই ছিল, অনেক সুন্দর সুন্দর পাড় ছিল।
মানে জরি ছিল। তারপরে এই ব্লাউজগুলো নিয়ে এসেছি, ব্লাউজে কালারে মিলিয়ে ফলস পাড় নেব আর হচ্ছে তোমার ব্লাউজের অস্তর নেব। কত বছর আগে কিনেছিলাম, ব্লাউজ বানানো হয়নি, তাই ভাবলাম এটাও নিয়ে নিই একবারে। তা কিছুটা টেনশন শেষ হয়ে যাবে। আমাদের না কিছু কিছু ছোটো ছোটো খুশি, মানে কি বলবো বলো তো, ছোটো ছোটো জিনিস কিনে দিলে আমরা খুব খুশি হয়ে যাই। আমার খুব আনন্দ হয় মনে মনে যে না কিনে দিয়েছে। তার জন্যই আজকে বাজারে নিয়ে আসলো, সবসময় তো আর বাজারে আসা যায় না। আর আগে তো বাজারে খুব কম নিয়ে আসতো, এখন তো তাও একটু মাঝে সাঝে নিয়ে আসে। চলে আসলাম সাজা জিনিসের দোকানে, আমার বরমশাই সেন্ট পছন্দ করছে। আর এদিকে আমি একটু নেলপালিশ কানের নেব। বাসন মাজাও আমার হয়নি এখনো, একটু বাজারে গেছি, একটু নিজের জিনিসের মানে জরুরি যে ছিল, যা যা দরকার ছিল সেগুলো নিয়েছি। আর মানে এখনো তোমাদের দেখাবো, পরে দেখাবো। আমি এখন একটু কাজ বাজ করে নিই, তোমরা ভাবলাম সবার আগে বাসনটা মেজে নিই। 5টা 10-15 তো হয়েই গেছে, তো এখন আবার শাড়িটা ছাড়তে গেলে একটু টাইম বেশি লাগবে, তাই বাসনটা নিয়ে চলে আসলাম। এই একটা ঝামেলা, কোথাও গেলে না টেনশন থাকে, বাড়িতে যেতে হবে, কাজ করতে হবে, আবার গিয়ে বিকেলে ঘর ঝাড়ু লাগানো, রান্না করা, বাসন মাজা, জামা কাপড় তোলা। এর জন্য না সহজে কোথাও যেতে পারি না, যে গেলে পরেও একটা টেনশন থেকেই যায় যে বাড়ি গিয়ে সব করতে হবে। তাই ভাবলাম শাড়িটা পরে ছাড়বো, একবারে গায়ে জল ঢেলে সন্ধ্যা দিতে হবে, আর সন্ধ্যার আগে ঘরটাও একটু ঝাড় দিয়ে নিতে হবে। সন্ধ্যা হয়ে গেলে তো আর ঘর ঝাড়ু লাগাতে পারবো না, তাই তাড়াতাড়ি করে বাসনটা মাজতে বসে পড়লাম। বাসনটা মেজে ঘর ঝাড়ু লাগিয়ে তারপরে একবারে গায়ে জল ঢেলে নেব, তারপর গিয়ে একটু সন্ধ্যা দেবো। সন্ধ্যা দিয়ে আবার দেখো সঙ্গে সঙ্গে রান্নার দিকে ঢুকে পড়তে হবে, সবাই চলে আসবে খাওয়ার জন্য। রিমোটটাও নিয়ে চলে আসে। वही तो एक ही बात हुआ। पापा ये 2028 ले घर बन जाएगा ना अपना? नहीं, 2035 तक ले घर बनेगा। मम्मी का आदेश सलाखों पे। सलाखों कौन मानता है? तू? 2035 पे घर बनेगा। আমি ছেড়ে দিচ্ছি তো। इसीलिए जल्दी आटा खत्म हो जाता है। এত তাড়াতাড়ি করার পরও রান্নাটা কমপ্লিট করে উঠতে পারলাম না, এদিকে সবার খিদে পেয়ে গেছে। আমার রুটি হয়নি, বাবুর পাপা বাবু এসে বলছে মা রুটি হয়ে গেছে, তা আমি বললাম এখনও হয়নি। তাই তাড়াতাড়ি করে আমার কর্তামশাই একটু আমার সাথ দিয়ে দিচ্ছে, বললো তুমি বেলো আমি রুটিটা করে দিচ্ছি। মানে ওর এখন বাজে 9:30 বেজে গেছে। আমাদের এখানে তো সবাই 7টা 8টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, তা আমার একটু লেট হয়ে গেছে রান্নাটা করতে, তাই আমার সাথে সাথে একটুখানি হেল্প করে দিচ্ছে। আমার বরমশাই বললো তাড়াতাড়ি করো, আমি রুটিটা করে দিচ্ছি, তুমি বেলতে থাকো। তা আমি আবার বেলতে লাগলাম, ও আবার রুটিটা ভাজতে লাগলো। তা এখনই হয়ে গেলেই খেতে দিয়ে দেবো, আমার সব হয়েই গেছে অবশ্য। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালো থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। তোমরা ভালোবাসা দিলে আমার ভিডিওটা করতে অনেকটা আগ্রহ হবে।